ফোন এসেছে, তাড়াতাড়ি ফোনটা ধরো। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে? আমি মুন্নি রে। টুনি, তা কেমন আছিস? ও মুন্নি, তুই এতদিন পর হঠাৎ ফোন করলি যে? আর আমি ভালো আছি। আসলে আজ আমার মেয়ের জন্মদিন, তাই তোর দাওয়াত থাকলো। টুকিকে নিয়ে কিন্তু দুপুরের মধ্যে আমার বাড়িতে চলে আসবি। কিন্তু মুন্নি। কোনো কিন্তু নয়, তোরা না আসলে যে আমার মেয়ে কেকই কাটবে না। টুনটুন বলেছে টুকিকে ছাড়া নাকি জন্মদিন পালন করবে না। আচ্ছা ঠিক আছে মুন্নি, আমরা দুপুরের আগেই তোদের বনে পৌঁছে যাব। এখন তাহলে রাখছি। মা, কে ফোন করেছিল? মুন্নি মাসি নাকি? হ্যাঁ রে মা, আজ টুনটুনের জন্মদিন, তাই আমাদের তাড়াতাড়ি যেতে বললো। তুই তৈরি হয়ে নে, আমি বাজার থেকে টুনটুনের জন্য কিছু গিফট কিনে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, যাও। এরপর টুনি গিফট নেওয়ার জন্য বাজারে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি গিফট নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই কালু কাকুলি তাদের বাড়ি থেকে টুনিকে ডাকতে থাকে। টুনি, টুনি, এদিকে আয় তো। দেখেছো কালু, টুনির কাছে গিফট বক্স দেখা যাচ্ছে। মনে হয় টুনি কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে। ওর সাথে কিন্তু আমরাও যাব। বিয়ের অনুষ্ঠানে গেলে যে অনেক মজার মজার খাবার খেতে পারবো। আগে টুনিকে এখানে আসতে দাও, তারপরে অনুষ্ঠানে যাওয়ার কথা চিন্তা করো। কি হয়েছে কালু দাদা, আমাকে ডাকছো কেন? টুনি, গিফট নিয়ে কোথায় যাচ্ছিস? তারপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে। টুনি, আমরা তোর বান্ধবীর মেয়ের জন্মদিনে যেতে চাই, আমাদের নিয়ে যাবি? কিন্তু কাকুলি দিদি, আমার বন্ধু তো শুধু আমাকে আর আমার মেয়েকেই দাওয়াত করেছে, তোমাদের তো আর দাওয়াত করেনি। তাহলে কিভাবে তোমাদের নিয়ে যাব বলো? কেন, আমরা তো এক বনে থাকি, তাই আমরা তোর প্রতিবেশী বন্ধু। আর তোর বন্ধু মানে আমাদেরও বন্ধু। তাহলে বন্ধুর বাড়িতে আমরা গেলে কি হবে? হ্যাঁ কালু দাদা, এটা ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে তৈরি হয়ে নাও, আমি বাড়ি থেকে টুকিকে নিয়ে আসছি। ইয়ে, কি মজা! কালু, আমরা অনেকদিন পর মজার কেক খেতে পারবো। এসব বলে কালু কাকুলি খুশিতে তৈরি হতে থাকে। আর কিছুক্ষণ পর সবাই মিলে পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর উড়তে উড়তে টুকি খুব ক্লান্ত হয়ে যায়। মা, মা, আমি জানো খুব ব্যথা করছে মা, আমি যে আর উঠতেই পারছি না। আমি তো পিঠে গিফট বক্স নিয়েছি, তাহলে তোকে কি করে নিব? কালু দাদা, কাকুলি দিদি, তোমরা একটু টুকিকে পিঠে তুলে নাও তো। আমি তো দূরের পথে কখনো উড়িনি, তাই আমারও ডানা ব্যথা করছে। আমি পিঠে নিতে পারবো না রে টুনি। আমারও ডানা ব্যথা হয়ে গেছে টনি, আমিও নিতে পারবো না। আগে যদি জানতাম তোর বন্ধুর বাড়ি এত দূরে, তাহলে কখনোই আসতাম না। আচ্ছা ঠিক আছে, তোমাদের নিতে হবে না। মা টুকি, তুই গিফট বক্সের উপরে উঠে বস, কষ্ট হলেও আমি তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি টুকিকে পিঠে নিয়ে সবাই মিলে আবারও উঠতে থাকে। আর উঠতে উঠতে তারা মুন্নির বাড়িতে পৌঁছে যায়। তোরা এসেছিস টুনি? তা তোদের সাথে এই পাখি দুটোকে? এই পাখিদের তো ঠিক চিনলাম না। ওরা আমার প্রতিবেশী বন্ধু, কখনো জন্মদিনের অনুষ্ঠান দেখেনি তো, তাই তোর বাড়িতে নিয়ে এসেছি। ভালো করেছিস, তোমরা ঘরে গিয়ে বসো। আর টুনি, তুই আমার সাথে চল, আমার বন্ধু টিয়ের বাড়িতে যাব। টুনটুন কোথায় মাসি? টুনটুনকে তো দেখতে পাচ্ছি না। টুনটুন ঘরেই আছে মা, তোর জন্য অপেক্ষা করছে। তুই তাড়াতাড়ি টুনটুনের কাছে যা। এরপর টুনি ও মুন্নি সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি ও টুকি ঘরে চলে আসে। টুকি, এসেছিস? আমাকে তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কালু আঙ্কেল, কাকুলি মাসি, তোমরা ওদিকে বসো। কালু দেখো, কেকটা দেখতে কত সুন্দর, মনে হচ্ছে খেতেও অনেক মজা লাগবে। এত মজার কেক দেখে তো আমার জিভে জল চলে এলো। চলো কাকুলি, আমরা সামান্য কিছু কেক খেয়ে নেই। এরপর কালু কাকুলি লোভ সামলাতে না পেরে কেক খেতে থাকে। আর খেতে খেতে হঠাৎই কেকটা টেবিল থেকে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়।